আমরা অযথায় বসে সময় নষ্ট করতেছি। যদি একটু সময় কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি বলেছেন, যদি একটু সময় যদি আমরা এই সব কথাগুলো শুনতাম, তাহলে আমাদের জীবনের পরিবর্তন খুব দ্রুত চলে আসতো। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো কর্ণপাত করতেছি না, অবহেলিত এই কথাগুলো আমাদের কাছে, যার কারণে আমাদের জীবনের পরিবর্তন আসতেছে না। এই জন্য আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে কোরআন থেকে, হাদিস থেকে কিছু মূল্যবান কথা প্রতিদিন উপস্থাপন করতেছি। একটু সময় যদি হয় কথাগুলো শুনবো, আজ না হয় 2 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার জীবন পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি কথা বলেছেন, পুরস্কারের কথা বলেছেন সঙ্গে সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সঠিক কথা বলো, অর্থাৎ সত্য কথা বলো। ভয় করো এবং সত্য কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সংশোধন করে দেবে, তোমাদের কর্ম সংশোধন করে দেবে। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপ সমূহ আমি ক্ষমা করে দেব। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, এবং যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে অবশ্যই অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। এজন্য আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদা ভয় করা। যখন আমরা কখনো মিথ্যা কথা বলার সম্মুখীন হয়ে যাব, যে মিথ্যা কথা বলা আমাদের জন্য জরুরি হয়ে যাচ্ছে, বলতেই হবে, নফস আমাদেরকে বারবার ধোঁকা দিতেছে, প্রতিবেশী আমাদেরকে ধোঁকা দিতেছে, বন্ধু আমাদেরকে ধোঁকা দিতেছে, এই সময় আমাদের চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথা দেখতেছেন, শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতা আমার এই কথা শুনতেছেন। জমিন, যেই জমিনের উপর দাঁড়ায় আমি মিথ্যা কথা বলতেছি, সেই জমিন শুনতেছেন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সাক্ষী রয়েছে, আমার পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই রকম ভয় যদি আমাদের দিলের মধ্যে কাজ করে, তাহলে আমি বিশ্বাস করি আপনার আমার দ্বারা কখনো মিথ্যা কথা বলা সম্ভব হবে না। যদি আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকার নাফরমানি থেকে আমরা বিরত থাকতে পারবো।